नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। इस वक्त की बिग ब्रेकिंग न्यूज सन ऑफ बंगाल न्यूज चैनल के स्क्रीन पर मार्क्सवादी कम्युनिस्ट पार्टी को लेकर तो क्या है ये बड़ी खबर, आइए जानते हैं। मार्क्सवादी कम्युनिस्ट पार्टी के पोलाइट ब्यूरो द्वारा आसनसोल के पूर्व सांसद बंशु गोपाल चौधरी को पार्टी से निष्कासित कर दिया गया है। उन पर आरोप है कि उन्होंने पार्टी की ही एक महिला कार्यकर्ता को अश्लील संदेश भेजे थे। खबरों में उन अश्लील संदेश का स्क्रीनशॉट भी प्रचारित हुआ था। इसके बाद पार्टी की तरफ से पोलाइट ब्यूरो में यह फैसला लिया गया कि उन्हें पार्टी से निष्कासित कर दिया जाएगा। इसके बाद पत्रकारों के सामने अपना पक्ष रखते हुए बंशु गोपाल चौधरी ने कहा कि उनके खिलाफ पार्टी के ही एक धड़े ने भाजपा के साथ मिलकर साजिश रची है और इसी का नतीजा है कि उन्हें पार्टी से निष्कासित होना पड़ा। उन्होंने कहा कि उनके खिलाफ जो भी आरोप लगाए जा रहे हैं वो पूरी तरह से निराधार है। इससे पहले भी एक बार एक महिला को कोलकाता के अलीमुद्दीन स्ट्रीट में भेजा गया था और ये आरोप लगाया गया था कि उन्होंने उस महिला के साथ गलत आचरण किया है, लेकिन तब उन आरोपों को पार्टी के शीर्ष नेतृत्व द्वारा ही खारिज कर दिया गया था। बंशु गोपाल चौधरी ने सवाल किया कि अगर वो आरोप झूठे थे तो झूठे आरोप लगाने वालों के खिलाफ कार्रवाई क्यों नहीं की गई। उन्होंने साफ कहा कि पार्टी के कुछ लोग भाजपा के साथ मिले हुए हैं और अंदर ही अंदर पार्टी को खोखला करने का काम कर रहे हैं। आइए जानेंगे विस्तार के साथ कि एक्स एमपी बंशु गोपाल चौधरी को लेकर राजनीति काफी चर्चे में है। भाजपा टीएमसी ने भी इस मामले को लेकर अपनी अपनी टिप्पणी की। आइए जानेंगे विस्तार के साथ कि टीएमसी और भाजपा ने क्या कहा। बहिष्कार तो नोटिस पड़े गए আর বলা হয়েছে নৈতিক কারণে। তো আমি তো বলেছি এটা যে কি কারণ সেটা তো 6 মাস থেকে ফেসবুকে ছড়ানো হয়েছে। 6 মাস আগেই যে মর্যাদা নষ্ট করার যারা পরিকল্পিতভাবে একটা অংশ এই জেলা থেকে চেষ্টা করেছে তারা সফল হয়েছে। এখন নিশ্চয়ই তারা খুব আনন্দিত হবে। আর আমার লড়াইটা আজকের নয়, কয়েক বছর ধরে আছে। আমলাতান্ত্রিক সিদ্ধান্ত গায়ের জোরে চাপিয়ে দেওয়া, আর 2 নম্বর এমন কিছু লোক এর মধ্যে ঢুকে আছে যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সিন্ডিকেট করে আর তারা গিয়ে থানার সামনে বিক্ষোভ করে। আমি একটু পরিষ্কারভাবে এটা বলছি এবং এই লবি আমার বিরুদ্ধে অনেক দিন থেকে লেগে আছে। আমি মন্ত্রী থাকার সময় এই লবি আমার বিরুদ্ধে ছিল। তারা আমার বিরুদ্ধে পরিকল্পিত মাফিক ছড়িয়েছে। 6 মাস ধরে ফেসবুকে চালিয়ে দেওয়ার পরে আজকে বললে হবে এই কথা? তাদের নৈতিকতাটা তারা প্রমাণ করুক। কলকাতার যে ছেলে এখানে হোটেলে এসে মহিলা নিয়ে কারবার করে এবং দলের বদনাম করে, দলের মহিলাদের বদনাম করে, কলকাতার জেলা লোক তারা আর এই জেলার একটা অংশ কি করে তাদের সঙ্গে আনহোলি অ্যালায়েন্স কি করে হয়, কি করে সেখানে টাকা ঢোকে, সব উত্তর তো দিতে হবে। এগুলো নৈতিকতা? কাছের ঘরে বসে এই নৈতিকতা দেখানো যায়। কি কারণ দেখানো হয়েছে আপনাকে? বললাম তো, বলেছে নৈতিক ভাবে। আর ফেসবুকে তো সবটাই ছড়িয়ে দেওয়া হয়েছে, আর তো বলার কিছু অপেক্ষা রাখে না। আগে পিছনে কি আছে বার করুক, পুলিশ কি বলছে সেটা বার করুক, ভিডিওতে কি আছে সেখানে বেরোক। হাওড়া জেলার যারা লেখার চেষ্টা করেছে একটা পরিবার থেকে, একটা অংশ, একটা পরিবার, তাদের যে বেআইনি ভাবে কারবারের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য অ্যারেস্ট করিয়েছিল, তারপর তাদের বেআইনি জমি আছে ঝাড়খণ্ডে। কেন আমাকে তারা ফোন করে বলে যে ওই জমিটাকে বিক্রি করিয়ে দিতে হবে? ওখান থেকে তারা উদ্ধার করতে পারছে না। সবই তো সিন্ডিকেটের খেল। বললাম স্যার, আপনার বিরুদ্ধে যে চক্রান্ত চলছে এই বিরুদ্ধে কি স্টেপ নিতে চলেছেন আগামী দিনে? আমি এখনই কিছু স্টেপ, কার বিরুদ্ধে কি নেব? আমি তো 19 বছর 20 বছর বয়স থেকে দলে আছি। লাস্ট কয়েক বছর আমার তিক্ত অভিজ্ঞতার থেকে আমি বলেছিলাম আমি ছাড়তে চাই, জুনিয়রদের সামনে এনে দেওয়া হোক। আর আমার বয়সও হয়েছে, আমার এখন 60 পেরিয়ে গেছে। সুতরাং এবারে নতুনদের আনা, তখন রাজ্য সম্পাদক বলেছিলেন কথা বলবো, তারপরে আর কোনো কথা হয়নি। আমি যা ভাববো সেটা পরে ভাববো। এখন আমি সামাজিকভাবে যেমন আছি তেমন থাকবো। দল ছাড়া এবং দল পরিবর্তনের না, আমার দল পরিবর্তনের কোনো জায়গাই নেই। ওটাও পরিকল্পনা মাফিক পঙ্কজ রায় সরকার বেরিয়ে যাওয়ার পরে বলা হয়েছিল আমি নাকি যাবো। আমি যাইনি। যাবো কেন? কার সাথে আমার যোগাযোগ আছে বলুক তারা। আজ গেলে তো প্রকাশ্যে যাবো।
আমাকে তো এমন নয় যে আমাকে চেনে না কেউ, আর তৃণমূলের নেতাদেরকেও চেনে না, আমি গোপনে কেন যাব? এটাও পরিকল্পনা। দেখুন, এই সিপিএম দল এরা 34 বছর পশ্চিমবঙ্গে রাজ করেছে। আজকে সোশ্যাল মিডিয়া এত স্ট্রং, এসব বেরিয়ে আসছে। এর আগে এইরকম প্রচুর ঘটনা, তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন মানুষ এইভাবে ফেসবুক করতো না, এত ইলেকট্রনিক্স মিডিয়া এইভাবে সোচ্চার ছিল না। অনেক লোক পার পেয়ে গেছে। ওরা বলে না আমাদের চুরি ধরতে পারছেন, আমাদের দুর্নীতি ধরতে পারছেন, 34 বছরে এই ব্যাপারগুলো ছিল না, এখন হয়েছে, বেরিয়ে আসছে একের পর এক। এরা এইরকমই, এদের 34 বছরে এরকম কত ঘটনা ঘটিয়েছে, ভালো করে যদি বের করা হয় এরকম ঝুড়ি ঝুড়ি বেরোবে। আর তাদের 34 বছরের বামফ্রন্টের রাজত্বের পরে এই তো এই চোর এই শুরু হয়েছে, এই আমাদের 14 বছর যে আমরা ভোগ করছি, এইসব এদেরকে বহিষ্কার করেছে। দেখবেন আগামী দিন এইসব মাল গিয়ে ওই 14 তলার ওখানে হাজির হচ্ছে। আগামী দিন দেখবেন এরা কোথায় যাচ্ছে। যত চোর জোচ্চোর চরিত্রহীন লম্পট লোকের ভিড় এক জায়গায়, এবং সময় প্রমাণ দেবে যে আমি কথাটা ঠিক বলছি। শুধু তাই না, শাসক দলেরও বিগত দিনে দেখা গেছে যে বড় বড় নেতা তাদের মধ্যে এরকম একটা ব্যাপার রয়েছে, এবং সেটাও বিভিন্ন জায়গায় খবরে ছড়িয়ে পড়েছিল, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনেকেই। আবার আমি বলছি, 34 বছর বামফ্রন্ট যেটা চালিয়ে এসছে, যে সংস্কৃতিটা চালিয়েছে, 14 বছরে এরা সেটাকে সুন্দরভাবে নিয়ে চালাচ্ছে। দেখছেন না, রিগিং যেখানে হয় এরা আরো অত্যাধুনিক রিগিং করছে। ভোটের যে কারচুপি সিপিএম করতো, এখন আরো ওটাকে আরো মডিফাই করে ফেলেছে। সেই রকম এদের প্রত্যেকটা, এরা তো কিছু বলার নেই। চাকরি চুরি থেকে শুরু করে চাল চুরি বা বাথরুম পায়খানা চুরি কিছু বাকি নেই। এদেরও প্রত্যেকের চরিত্র ডহ একদম ভালো করে স্কুটনি করলেই বেরোবে। প্রত্যেকের যেমন বেরোচ্ছে, এখনই বললেন পার্থ চ্যাটার্জি, আপনার ওই বালুবাবু, তারপর শুরু করে সমস্ত যারা যারা আছে, কারণ মানে মদন মিত্র একজন আছে, ওদের জলে ভেসে ভেসে ঘুরে বেড়ায়, বিরাট সুইমিং পুলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে লাজ লজ্জা নেই, বুড়ো হয়ে গেছে, আত বুড়ো লোক, বাচ্চা মেয়েদের সঙ্গে। আর আমার আর বেশি বলবার কিছু নেই, সারা মানুষ পশ্চিমবঙ্গের দেখছে কি হচ্ছে। বর্তমান বামফ্রন্ট যা চালিয়ে এসছে, এখন সেটাই একটু এক্সটেনশনে, ওই জিনিসটাই আরো মডিফাই হয়ে হচ্ছে। শিল্পাঞ্চলে কি আরো এরকম মানে সম্ভাবনা থাকতে পারে? বা শিল্পাঞ্চলে যে সম্ভাবনার কথা বলছে, এটা আর আমি শিল্পাঞ্চলে আর মুখ খুলে আর বলতে চাইছি না। একটু কান পাতলেই জানা যাবে কে রাতের বেলা কে কার ফ্ল্যাটে যাচ্ছে, কে কার ঘরে যাচ্ছে। এটা আর আমার মুখ দিয়ে নাই বলালেন। সিপিএম এর এক নেত্রী অভিযোগ করছে যে বংশগোপাল চৌধুরী তাকে ভার্চুয়ালি যৌন হেনস্থা করেছে, এবং সে কারণে পার্টি বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করেছে। কি বলবেন? এটা অনেক আগে করা উচিত ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই চ্যাট আমাদেরও চোখে পড়েছে। এর থেকে সিপিএমের অ্যাকচুয়াল চরিত্রটা সামনে আসে। বিভিন্ন জায়গায় তাত্ত্বিক কথাবার্তা, আর শুধু একটা বংশগোপাল কেন, সিপিএম যদি নিজের আয়নাতে মুখ দেখে, এমন অনেক চরিত্র পাওয়া যাবে। অপরদিকে বিজেপি একটা অভিযোগ করছে যে শুধু সিপিএম না, শাসক দলেরও বহু নেতা রয়েছে, শিল্পাঞ্চলেও অনেকে রয়েছে, কে কার ফ্ল্যাটে কখন যায়, কার কি চরিত্র, আস্তে আস্তে সবই প্রকাশ করবে। না, সেই একইভাবে বিজেপি সেই নামগুলো বলুক, এমনি বিজেপিরও অনেকের আছে। বিশেষ করে যার কথা আপনি ইন্ডিকেশন বলছেন, যিনি এই ধরনের কথাবার্তা বলছেন, তাদের প্রত্যেকেরই বায়োডাটা আমাদের কাছে আছে। অতএব বিজেপিরও উচিত কাঁচের ঘরে থেকে অন্যের দিকে ঢিল না মারা, ঢিল না ছোড়া। বিজেপির যা আমরা দেখতে পাই, দেশ জুড়ে যা নেতাদের সার্টিফিকেট বেরোয়, বিজেপির আর কথা বলবেন না। কি মনে হয় শিল্পাঞ্চলে এরকম আরও ঘটনা ঘটছে বা ঘটতে পারে? না, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। দেখুন, এটা যে কোনো বয়সেই একজন এই ধরনের হওয়া উচিত নয়। তাহলে একজন নেতার প্রতি, সে যে দলেরই হোক, তার দলের অনুগামী বা সেই দলের সমর্থকদের তো আর আস্থা থাকবে না, বিশেষ করে মহিলাদের। এটা সম্মান নিয়ে টানাটানি এই ধরনের ঘটনা। অতএব কোথাও একটা, আমার ব্যক্তিগত মত মনে হয়, রাজনীতির একটা, আমাদের মূল্যবোধের একটা অবক্ষয় হচ্ছে। এই জায়গাটা সবচেয়ে আগে জরুরি। এটা আমরা যারা রাজনীতির বিভিন্ন স্তরে আছি, আমাদেরকেই এটা কিন্তু সংশোধন করতে হবে। একটা শেষ প্রশ্ন, শাসক দল হোক, বিরোধী হোক, বিজেপি হোক, যেই হোক, এগুলো তো মানুষ নিজে করে। এখানে তো দলের একটা ভাবমূর্তি নষ্ট হয় যে কোনো দলের ক্ষেত্রেই, স্বাভাবিকভাবে। সেটাই তো আমি বললাম যে এটা দায়িত্ব আমাদেরই নিতে হবে। কারণ এমনিতেই দেখুন, রাজনীতিবিদরা সে যে দলেরই হোক, 10টা কাজ করলে সেগুলো মানুষের চোখে আসে না, কিন্তু একটা ধরুন কোনো কারণে যদি নেগেটিভ কাজ হয়, সেটা নিয়েই চর্চা হয়।
তাই সতর্ক হতে হবে আমাদের নিজেদের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটা আমাদের সংশোধন করতে হবে। বিজেপি বলছে শিল্পাঞ্চলে খুঁজলে এরকম অনেক পাওয়া যাবে, আপনারাও কি তাই বলছেন? আগে বিজেপি নিজেদেরগুলো খুঁজে লিস্টটা বার করুক না, পরে আমরা বলবো। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।